দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করলাম। স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, যে কারো উপরে ভালোবাসা স্থাপন করার একটি অত্যন্ত পাওয়ারফুল নকশা নিয়ে কথা বলবো। আমি বলেছিলাম যে সূরা ইখলাসের অনেকগুলো আমল রয়েছে, অনেকগুলো নকশা রয়েছে। ইতিপূর্বে আমার কাছে কম করে হলেও 20-25টা আমল রয়েছে নিম্ন স্তরে, মানে একেবারে কম করে হলেও 20-25টা আমল রয়েছে সূরা ইখলাসের, শুধু নকশার যে আমলগুলো। এছাড়াও প্রায় 1 শতাব্দীর বেশি আমল রয়েছে যেগুলো বিভিন্ন নিয়মে, বিভিন্নভাবে, যেগুলো মানুষকে কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যেগুলো দেওয়া হয়েছে। তো আজ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে একটা নকশা, যে নকশাটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো। আপনারা এই নকশা দিয়ে যেভাবে কাজ করবেন, এটার অনেকগুলো নিয়ম রয়েছে। তো অনেকগুলো নিয়ম রয়েছে, এই নিয়মগুলো যদি সঠিকভাবে আপনারা পালন করেন বা এই নিয়মগুলো দিয়ে যদি সঠিক ভাবে যদি আপনারা কাজ করেন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে সঙ্গে সঙ্গে সেটার ফলাফল পাবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এটা হচ্ছে বশীকরণের একটা উত্তম মাধ্যম। যে ব্যক্তি আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, বা আপনাকে প্রাধান্য দেয় না, আপনার কোনো কথা গ্রহণযোগ্য মনে করে না, ঠিক সেই ব্যক্তিকেই যদি আপনি আপনার নির্দিষ্ট জায়গায় যদি আপনি রাখতে চান, তাহলে এই বশীকরণ ভিডিওটা আপনার জন্য খুবই কার্যকারী। এখন এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে কাজ যখন আমি করব, কাজটা পরিপূর্ণ করার জন্য কাজের যে মাধ্যমগুলো আছে সেগুলো প্রতিটা বিষয় আমাকে নজর রাখতে হবে। প্রতিটা বিষয় যদি আপনি নজরে রাখতে পারেন এবং প্রতিটা বিষয় যদি আপনি কঙ্খানুভাবে যদি দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার কাজ 100% আপনার কাজটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এখন আপনি সঠিক নিয়মটাই জানেন না, সঠিক মাধ্যমটাই জানেন না, আপনি কাজ করলেন, কাজ হবে কোথা থেকে? বলেন বলেন আপনার কাজটা হবে কোথা থেকে? তো একটা কথা আছে যে অনেকেই আছেন যারা এই কাজগুলোর সাথে নিজেকে যুক্ত করেছেন, যারা কাজ করেন, তারা এই সমস্ত বিষয় নিয়ে অনেকে মতভেদ তৈরি করেছে। আমাকে অনেকে প্রশ্ন করে মাঝে মধ্যে যে গুরুজি, এটা কাজ করলাম, তো এই কাজটা এইভাবে করেছি, কিন্তু কাজের ফলাফল পাচ্ছি না। আগে আপনাকে ফলাফল তৈরি করার জন্য আপনাকে প্রস্তুত করতে হবে। আপনি নিজে প্রস্তুত না, তাহলে আপনি কিভাবে আপনি কাজে সফলতা আশা করেন? বলেন, আমাকে বলেন। আপনি কিভাবে আশা করেন যে আপনি এই কাজটা কমপ্লিট করবেন? কারণ আপনি নিজেই অনুপস্থিত, আপনি নিজেই আনফিট, আপনি এখানকার ফিট না, ফিটনেস নেই আপনার। তা আপনি এই কাজটা করলে আপনার দ্বারা কাজ হবে না। কারণ এই সমস্ত কাজ চলে হচ্ছে আমলের উপরে। আপনার আমল কতটা সহি, আপনার আমলটা কতটা নির্ভেজাল, আপনার আমল কতটা গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে। আপনি 2টা পথে তন্ত্রবিদ্যায় চলতে পারবেন। এক, হারাম, দ্বিতীয়ত হালাল। হারাম এবং হারাম পথ, হালাল এবং হারাম পথ, এই দুইটাকে আপনার বেছে নিতে হবে। যদি আপনি শয়তানের সুরতে কাজ করেন, তাহলে আপনাকে কালো জাদুর ভিতরে থাকতে হবে। শয়তানের শুরুতে যদি আপনি কাজ করেন, অর্থাৎ জিন দিয়ে কাজ করলেন বা জিনকে বশীকরণ করে কাজ করলেন, অথবা কালো জাদু কোনো তন্ত্রবিদ্যা দিয়ে আপনি কাজ করলেন, অথবা কালী সাধনার মাধ্যমে করলেন, তাহলে আপনাকে শুধু শয়তানের কাজগুলোই করতে হবে। শয়তানের সাথে যে চুক্তিবদ্ধ, সেটা করতে হবে। অনেকে বলেন যে শয়তান জিন দিয়ে কাজ করে বা এইটা করে ওটা করে। আরে ভাই, এগুলো বলতে গেলে তো অনেকের মানে কাপড় খুলে যাবে। এগুলো বলতে চাই না, কারণ
এগুলো বলতে গেলে অনেকের ব্যবসার ক্ষতি হবে। আসলে আমি এটা চাই না যে কারো ক্ষতি হোক। আমি দেখেছি আমার চাইতে অনেক সিনিয়র ব্যক্তি, বয়সের দিকে বয়সের দিকে এখন তো আমার 54 চলছে। আমার চাইতে অনেক সিনিয়র ব্যক্তি যাদের বয়স 60, 65, 70 প্লাস হয়ে গেছে, তাদের সাথে বসেছি মাসওয়ারা করার জন্য। কিন্তু তাদের কিছুগুলো কথাবার্তা, তাদের কিছুগুলো আখলাখ যেগুলো দেখলে পরে মনে করেন যে চিন্তা করি আরে এটা কোন জগতে আছে। এদের কথাবার্তা শুনলে মানে অবাক হয়ে যাই, কি বলে এরা। আসলে মূলত তন্ত্রবিদ্যা তো জানে না, কিন্তু তাদের যে কথাগুলো শুনলে পরে মনে হচ্ছে যে মানে আছেই তো ভুলের মধ্যে। এমনও কিছু কিতাব আমার সামনে উপস্থিত করেছে অনেকে, যে কিতাবগুলো দেখেছি যে ভুল আর ভুল, ভুল আর ভুল, ভুল আর ভুল। ওগুলোতে কাজ করবেন, কাজ হবে না। সহি কিতাবের কাজ করতে হবে। কিতাব ছোট হোক, কিতাব ছোট হোক, কিন্তু সেই কিতাবটা সহি হতে হবে, তাহলে কাজ হবে। এই যে সূরা ইখলাসের যে আমলের যে বিষয়টা, এটা এত পরিমাণ লেখক এই সূরা ইখলাসের এই নকশাগুলো করেছে যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এর যে মেন হাকিকত, এই হাকিকত যদি আপনি জানেন, আপনি কাজ করবেন সঙ্গে সঙ্গে হবে, কাজ করবেন সঙ্গে সঙ্গে হবে। এছাড়া আপনার কাজে ফলাফল আশা করা যায় না। তো আজকে এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, যে নকশাটা নিয়ে আমি বারবার কথা বলছি, এই নকশাটা আপনারা যদি, যে স্বামী আপনার কথা শুনে না, 3টে নকশা লেখেন। একটা নকশা ধুইয়ে আপনার স্বামীকে পান করাবেন, জাফরান কালি দিয়ে লিখবেন, হাব্র মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। যারা জাফরান কালি সংগ্রহ করতে পারবেন না, কেশর কালি দিয়ে লিখবেন। এটা ধুইয়ে পান করাবেন। 2 নাম্বার তাবিজটি আপনারা লিখে কোনো ময়দানে ফাঁকা জমিনে দাফন করে রাখবেন। ঠিক আছে? ময়দানে ফাঁকা জমিনে দাফন করে রাখবেন। 3 নাম্বার তাবিজটি আপনি নিজে ব্যবহার করেন। যদি আপনার স্ত্রী হয়ে থাকেন, আপনার স্ত্রীর গলায় বেঁধে দেন। আপনার স্ত্রী যতদিন বেঁচে থাকবে আপনাকে মানে পাগলের মতো ভালোবাসবে। এই তাবিজটা এতটা পাওয়ারফুল। স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক খুবই খারাপ। আপনার ওই সম্পর্কটাকে মধুর করার জন্য মানে উভয় চাচ্ছে যে সম্পর্কটা যেন ভালো হয়। তাহলে এই তাবিজ লেখার পর একটা তাবিজে আপনি যেটাতে মানে প্রথমে স্বামীর নাম লিখবেন, তারপরে ইবনে স্বামীর পিতার নাম, এরপরে আলা হুব্বে মহাব্বত লিখে আপনি লিখবেন আপনার নাম, আপনার বিনতে মায়ের নাম। ঠিক আছে? এটা আপনি আপনার স্বামীর হাতে দেন অথবা গলায় ব্যবহার করতে দেন। আরেকটা তাবিজ লেখেন, লেখা যদি আপনি লেখেন প্রথমে মনে করেন স্ত্রীকে বশীকরণ করতে চাচ্ছেন, তাহলে প্রথমে লিখবেন তাবিজের নিচে আপনার সর্বপ্রথম লিখবেন আপনার নাম, এরপরে ইবনে আপনার আপনার স্ত্রীর নাম, এরপরে বিনতে তার মায়ের নাম, আলা হুব্বে মোহাব্বত আপনার নাম, আপনার বাবার নাম। এই তাবিজটা আপনার স্বামী মানে স্বামী হিসেবে আপনার স্ত্রীর গলায় দিয়ে দেন। পাগলের মতো ভালোবাসবে। রাখেন কিছুদিন, 2-3 মাস তাবিজটা রাখেন। তাবিজের আমল শেষ হয়ে যাবে। এই তাবিজের আমেল হয়ে যাবে ও ব্যক্তি। কিয়ামত পর্যন্ত যদি আপনারা হায়াতে বেঁচে থাকেন, আপনার স্ত্রী আপনাকে ছাড়া অন্য কিছু করবে না। আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোথাও যাবে না। আপনার প্রেমিকা অন্য কোথাও যাবে না। অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক করার কথা চিন্তাও করবেন না। এতটা পাওয়ারফুল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।